আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সম্মানিত ভাই বোনেরা, আশা করি আল্লাহর রহমতে আপনারা অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমি অনেক ভালো আছি। খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়, খুবই গুরুত্বপূর্ণ। এত গুরুত্বপূর্ণ যে এটা আপনার জন্য হতে পারে কাঙ্ক্ষিত লক্ষ্যে অর্থাৎ যৌবনের কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছার একটি পথ। যৌবন নিয়ে বর্তমানে প্রায় পুরুষেই সবচেয়ে বড় হলো হতাশাগ্রস্ত, সবচেয়ে বড় হতাশাগ্রস্ত। এটা আমরা ডিপ্রেশন বলতে পারি। এই মেন্টাল যে ডিপ্রেশন, এটার কারণটা কি? এটার কারণ হলো যে আপনি যদি একবার ভুল করে বসেন, সেই ভুলের যদি দেখা যায় যে আপনি ফেল করছেন ভুলে, অর্থাৎ বিচারে গিয়ে আপনি বিচারে অপমানিত হয়েছেন, সেখানে আপনি দোষী সাব্যস্ত হয়েছেন, এরপরে আপনার কিন্তু এই মান সম্মান নিয়ে যেটা দুশ্চিন্তাগ্রস্ত হয়ে যাওয়া, এর ফলে আপনার জীবনটা একেবারে অনেকে দেখা যায় যে মানুষ পাগল হয়ে যায়, মানুষ জীবনের শেষ প্রান্ত চলে যায়। এইটা চাইতে সবচেয়ে বড় দুশ্চিন্তাগ্রস্ত হলো যে আপনি যৌবন হারিয়ে ফেলেছেন। এর কারণ কি? এর কারণ হলো যে আপনি ভুল করতেছেন, খাবার ঠিক মতো খাচ্ছেন না, যাদের ব্যায়াম প্রয়োজন তারা ব্যায়াম করছে না, যারা অতিরিক্ত পরিশ্রম করছেন তারা সেভাবে খাচ্ছেন না, কোনো পুষ্টিকর খাবার খাচ্ছেন না। এই পুষ্টিকর খাবার না খেয়ে আপনি যৌবন সবসময় যাচ্ছেন ডাক্তারের কাছে এসে, ডাক্তার আপনাকে চিকিৎসা দিচ্ছে, আপনি ভালো হচ্ছেন। স্যার আমি ওষুধ খাওয়ার পরে কয়েকদিন তো ভালো ছিলাম, তার গেল কই? ওষুধ দিয়ে যদি ভালো করার পরে কোথায় চলে যায়? এটার কারণ হলো যে আপনি পুষ্টিকর খাবার খান নাই। ওষুধ আপনাকে জীবনও কোনোদিন পরিপূর্ণতা এনে দিবে না। ওষুধের কাজ হলো মাত্র 30%, সর্বোচ্চ 30%। আর পুরা শরীরের বডিটাকে ফিল্টারটাকে পরিপূর্ণ করা হলো পুষ্টি দিয়ে, ভিটামিন দিয়ে, ন্যাচারাল প্রাকৃতিক সমস্ত খাবার দিয়ে আপনাকে পরিপূর্ণতা আনতে হবে। এই পরিপূর্ণতা যখন আসবে তখন আপনি 100% সফলতা পাবেন। এবং এই সফলতার জন্য সব সময় আপনাকে যেটা করতে হবে সেটা হলো যে আপনাকে সুস্থ হওয়ার জন্য এই পুষ্টিকর কি কি খাবার, পৃথিবীর সমস্ত খাবার পুষ্টিকর, যদি সেটা আপনার দেখা যাবে যে আপনার শরীরের জন্য কোনটা প্রয়োজন, এই মুহূর্তে কোন খাবারটা প্রয়োজন, সেটাকে আপনাকে একজন ডাক্তারের শরণাপন্ন হয়ে জানতে হবে। আর যদি আপনি নিজে নিজে ইউটিউব দেখে, এখন জ্ঞান অর্জন করার জায়গা আছে, গুগল দেখে যদি আপনি সেটাকে বের করে আপনি খেতে পারেন, ইনশাল্লাহ কোনোদিন আপনি বিফল হবেন না। আমরা আপনাদেরকে সবসময় গ্যারান্টি দিই। কি গ্যারান্টি দিই? চিকিৎসার গ্যারান্টি দিই, ভালো হওয়ার কিন্তু গ্যারান্টি দিই না। ভালো হওয়ার কিন্তু আমরা গ্যারান্টি দেওয়ার মানুষ না, আমরা চিকিৎসা দেওয়ার, যে চিকিৎসা দেব, ভালো একটা চিকিৎসা দেব, এবং সেই ভালো পথে যদি আপনি হাঁটতে পারেন, কখনো আপনি লজ্জিত হবেন না। আমরা তেমনি ভাবে একটি খাবার আপনাদের সামনে উপস্থাপন করেছিলাম। আমি প্রথম বাংলাদেশে আলকুশি নিয়ে আলোচনা করেছি, আমি বিভিন্ন পাউডার নিয়ে আলোচনা করেছি। এরপরে আমি কোনো ব্যবসায়ীর জন্য কখনোই আমি চাইনি, আমি হোমিওপ্যাথি নিয়ে সবসময় পড়েছিলাম। আপনাদেরকে সুবিধার্থে আপনাদের জন্য সবসময় পরামর্শ দিয়েছি, কিন্তু আমি হোমিওপ্যাথি চিকিৎসা করেছি। আলহামদুলিল্লাহ, হাজার হাজার মানুষ উপকৃত হয়েছে। যারা এখন এই যে আমি এত ভিডিও ছাড়ি না, তারপর রোগী কোথায় পাই? তারাই আমাদের কাছে আসছে, বিদেশ থেকে ওষুধ নিচ্ছে, যার কারণে আমি সময় পাই না। কিন্তু চাই, এই বর্তমানে দেখতেছি যে আপনাদেরকে দেখাইতেছে যে সুন্দরভাবে দেখাচ্ছে যে এটা শোধন করা হচ্ছে, কিন্তু দেখা যাচ্ছে শোধন করে না। আমি এনেও দেখেছি, আমার রোগীরাও বলছে এই যে এটা, এই যে আলকুশি দেখতেছেন, যে আলকুশিটা, এটা আপনি ঘ্রাণটা নিলে বুঝতে পারবেন যে আলকুশি না দুধ। এটা কি ঘি? ঘির একটা ঘ্রাণ আছে না, ঘিটা কোনো কিছু ভাজলে পুরা এইরকম একটা ঘ্রাণ যদি না আসে, তাহলে বুঝবেন যে এটা আলকুশি না, আলকুশি না। এখন আপনারা নিজেরাই বিবেচনা করবেন যে এটা খেলে কি শুধু ভালো হয়ে যাবেন? না, এটার পাশাপাশি কিন্তু আপনাকে অবশ্যই চিকিৎসা নিতে হবে। চিকিৎসার পাশাপাশি পুষ্টিকর খাবার খেতে হবে, পুষ্টিকর খাবারের সাথে সাথে আপনাকে ব্যায়াম করতে হবে, তাহলেই আপনি 100% সুস্থতা আনতে পারবেন। যদি আপনি শুধু এই আলকুশি পাউডার খেয়ে যদি মনে করেন যে না আমি এটা খেয়েছি ডাক্তারের কথা মতে,
কবিরাজের কথায়, দেখি আবার রাস্তা পার হতে পারি, আপনি পার হতে পারবেন না, গ্যারান্টি দিচ্ছি। আপনি ভুলও পার হতে পারবেন না, ভুলও পার হতে পারবেন না। আপনার জন্মই হয়েছে 10 মাস 10 দিন, কমপক্ষে আপনার 8 মাসে আপনি মাস্টারবেশন করে নষ্ট করেছেন কমপক্ষে 10 থেকে 12 বছর। এখন সেটাকে যদি আপনি মনে করেন যে 1 বছর ভালো হয়ে যাবেন, একটা কিটের দাম কত? কিট বোঝেন? শুক্রাণু, শুক্রাণুর দাম কত? একটা শুক্রাণু মানে আপনি একজন, তাহলে আপনার দাম কত? কোটি কোটি টাকা আপনার দাম। যদি সেই মূল্যায়নটা আপনি বুঝেন, এই কোটি কোটি টাকার মানুষ যদি মনে করেন যে আপনি অতি দ্রুত ভালো হয়ে যাবেন গা ফাও দিয়ে, জীবনে কোনো পারবেন না। কেউই আপনাকে ফ্রি ট্রিটমেন্ট দিবে না পৃথিবীতে, ফ্রি ট্রিটমেন্ট দিবে না। ফ্রি ট্রিটমেন্ট দিলেও ওষুধ দেবে না, আবার ওষুধ দিলেও আপনাকে ট্রিটমেন্ট দিবে না। এটাই বাস্তবতা। সত্য বলি তো ভালো লাগে না। ভালো আপনাদেরকে এই বাংলাদেশে যদি আপনাদেরকে যদি ভালো চিকিৎসা যদি আপনাদের পেতে হয়, অবশ্যই অবশ্যই আপনাদের ভালো একজন ডাক্তার শরণাপন্ন হতে হবে, না হয় কিন্তু যৌবন জীবন যা আছে সব ধ্বংস হয়ে যাবে গা। এই যে কত সুন্দর একটি পাউডার, এত সুন্দর ঘ্রাণ, এটা যারা খেতেছে, যারা উপকার পাচ্ছে তারা বলতেছে স্যার এমন পাউডার আমি আর খাইনি। এই পাউডারটাকে আপনারা নিজেরা শোধন করতে পারেন, আর শোধন যদি না করতে পারেন অবশ্যই আমাদের সাথে যদি যোগাযোগ করতে পারেন করবেন। এছাড়া অনেক ভালো মানের মানুষ আছে, ভালো মানের কবিরাজ আছে, তাদের সাথে যোগাযোগ করতে পারেন। কারণ জাতি যদি উন্নত হয় তা সে জাতিটাই পুরোটাই আপনার উন্নত। আর যদি একলা যদি উন্নত হয়, আর জাতি সব যদি মনে করেন যে না খাইয়া মরে, তাহলে ওই জাতির ওই লোকের জন্য কোনো কল্যাণকর নাই। এই জন্য আমি চাই আমার জাতি, আমার জাতিকারা বাংলাদেশি সবাই, হিন্দু মুসলিম যারা আছে সব আমার জাতি, সবাই যদি উন্নত হয়, সবাই যদি সুস্বাস্থ্য অধিকারী হয়, সবাই যদি যৌবন প্রাপ্ত ভালো হয়, যৌবন যদি থাকতে পারে, তাহলে আপনি পৃথিবীর কিছু না কিছু করতেই পারবেন। মানুষের কাছে আপনার ভিক্ষার হাত পাততে হবে না। তাহলে যৌবনের মূল্য অনেক, কোটি কোটি টাকা এই যৌবনের মূল্য। যৌবন আছে তো আপনার কাজকর্ম মন আছে, যৌবন আছে তো আপনি ফিটনেস, যৌবন আছে তো আপনার চাকরিতে ফিটনেস, যৌবন আছে তো আপনার লেখাপড়ায় ফিটনেস, যৌবন আছে তো আপনার কাজ করবে ফিটনেস, সব দিকে ফিটনেস, এবারও ফিটনেস, সব দিক থেকে ফিটনেস। তো যৌবনকে ধরে রাখতে হবে, যৌবনকে ধরে রাখতে হবে, যৌবনকে ধরে রাখতে পারলে আপনি 100 বছর বয়স পাবেনই। আসুন আমরা ভালো একটা ট্রিটমেন্ট গ্রহণ করি, যৌবনকে ধরার জন্য যে যে ব্যবস্থা আল্লাহ তাআলা বলেছে সেভাবে চলি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে আমার নির্দেশ সেভাবে চলি, যদি চলতে পারি ইনশাআল্লাহ আল্লাহর রহমতে আপনাকে কোনোদিন পিছনে ফিরতে হবে না। আজকে এই বলি বিদায় নিচ্ছি। বিদায় নেওয়ার আগে আপনাদের কাছে দোয়া চাই, এবং যারা এখনো সাবস্ক্রাইব করেন নাই তারা সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনে চেপে রাখবেন, বেশি বেশি শেয়ার করবেন। আর আমার নামে যে 6টা ফেক আইডি যারা আপনার করছে চালাইতেছে, সেই সমস্ত ভাইদের জন্য দোয়া করি, আল্লাহ তাআলা তাদের হেদায়েত দান করুন। না হয়তো মনে করেন আইনের ব্যবস্থা তো আমরা আস্তে আস্তে যাইতেছি, কারণ সবরে মেওয়া ফলে যদি সবরে যদি এটাই মনে করেন যে আমার দুর্বলতা আছে, তাহলে ভুল বুঝতেছেন। সময় কিন্তু আপনাদেরকে এমন জায়গায় নিয়ে যাবে যখন চোখে আপনার বাতি দেখবেন না, চোখে তখন আর বাতি দেখবেন না, দেখবেন অন্ধকার। এই আজকে এই আশা ব্যক্ত করে বিদায় নিচ্ছি। আমার তৌফিক, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।